চলে গেছে আমাদের ওই দিন থেকে এখন পর্যন্ত কোনো খবর নেই। এই ছোট বাচ্চাটাকে দেখে যদি আপনাদের মায়া লাগে তো এই ভিডিওটা দয়া করে শেয়ার করবেন। আপনাদের একটা শেয়ার এই বাচ্চাকে তার মাকে খুঁজে দিতে পারবে। আপনাদের কাছে তুলে ধরেছি আবার একটা ভিডিও। এই ঘটনা আপনারা শুনলে কষ্টে জর্জরিত হয়ে যাবে না, চোখের জল থামতে পারবেন না। এই যে দেখতে পাচ্ছেন কচি শিশুটা, এর বয়স মোট 2.5 বছর। পুরো বয়স মোট 2.5 বছর। তো 2.5 বছর 20 দিন ধরে নিজের মাকে দেখেনি, আর ওর মা 20 দিন ধরে নিখোঁজ হয়ে আছে। তো কিভাবে, কোথা থেকে হারিয়েছে, কথা বলে নেব। তো দাদা, কিভাবে ওর মা নিখোঁজ হলো? কিভাবে দাদা কথা নিখোঁজ হলো, আমরা এখান থেকে কাজ থেকে গিয়ে স্টেশনে গিয়েছিলাম। স্টেশন থেকে দুজনের মধ্যে একটু কথা কাটাকাটি হয়ে যাওয়ার পরে উনি রেগে ওখান থেকে কোথায় চলে গেল, আমি খুঁজেও পেলাম না। 4 দিনের পরে যখন খুঁজে পাই যে ওনার দিদির বাড়ি আছে আপনার গড়িয়াহাট বালিগঞ্জে, তো ওইখানটা আমরা যখন 4 দিনের মাথায় খুঁজে পেলাম, তো ওইখানে ওরা ছিল। আর ওখান থেকে বাড়ি থেকে লোক গেল, তখন হঠাৎ করে ছিল, ওরা বলছে যে এখানে নেই, এখান থেকে সকালবেলা চলে গেছে আমাদের জানি না। ওই দিন থেকে এখন পর্যন্ত কোনো খবর নেই। এই ছোট বাচ্চাকে নিয়ে আমি কোথায় থাকবো? আমি একটা হোটেলে কাজ করি, আমি কিভাবে রাখবো, কিভাবে দেখবো? আমার খুবই টেনশনে থাকছি। উনি কথা বলতে পারছেন না, কথা বলতে বলতে কেঁদে যাচ্ছেন। কাঁদবেন না দাদা, এই যে পাবলিক আছে, এই যে জনগণ আছে, আপনার সাথে আমরা সবাই আছি। এই যে দেখতে পাচ্ছেন বাবার চোখে জল। ইনি একটা হোটেলে কাজ করেন, ইনি হোটেলের কাজ করবেন না এই বাচ্চাটাকে সামলাবে? তো আপনাদের একটা শেয়ার এই বাচ্চাকে তার মাকে খুঁজে দিতে সহযোগিতা করবে। তো আপনারা নাচ গানের ভিডিও, বাচ্চাটাকে দেখে যদি আপনাদের মায়া লাগে তো এই ভিডিওটা দয়া করে শেয়ার করবেন। আপনাদের একটা শেয়ার এই বাচ্চাকে তার মাকে খুঁজে দিতে পারবে। আপনারা তো নাচ গানের ভিডিও শেয়ার করেন, অশ্লীল ভিডিও শেয়ার করেন, হিন্দু মুসলিমের ভিডিও শেয়ার করেন, মন্দিরা মসজিদের নামে ভিডিও শেয়ার করেন, কিন্তু এই শিশু বাচ্চা, এই কচি বাচ্চাটার মাকে ফিরিয়ে দিতে এই ভিডিওটা কি আপনারা শেয়ার করতে পারবেন না? ভিডিও শেয়ার করতে এক্সট্রা পয়সা লাগে না। তো প্লিজ সকলের আমি রিকোয়েস্ট করছি এই কচি বাচ্চাকে তার মাকে ফিরিয়ে দিতে ভিডিওটা শেয়ার। দাদা, আপনি যে হোটেলে কাজ করেন, এখানে ক ঘন্টা আপনাকে ডিউটি করতে হয়? মিনিমাম 12 ঘন্টা। তো 12 ঘন্টা ডিউটি করবেন, ভালো করে পিছন থেকে দেখা। 12 ঘন্টা ডিউটি করবেন না ছেলে সামলাবেন, কিভাবে এগুলো ম্যানেজ করেন? ওইভাবে করছি, ছেলেকে দেখতে হচ্ছে, ছেলেকে নিয়েছি হোটেলের মধ্যে বসিয়ে রাখছি, ওই কাজ করছি, আবার ওকে নিয়ে খাওয়ানো দাওয়ানো সবকিছু ওর ব্যবস্থা নিজে করতে হচ্ছে। আপনার কষ্ট হয় না? কষ্ট তো সাংঘাতিক হয়, কিন্তু কাকে বলবো কষ্টের কথা? এইভাবে একটা মানুষ কিভাবে গায়েব হতে পারে, তো ওই জায়গাটা আমাদেরকে আগে দেখতে হবে। কিন্তু অনেক চেষ্টা করেছি, খুঁজেছি। আমি আজকে 10-12 দিন আমি কলকাতা শহরে এদিকে ওদিকে ফটো দেখিয়ে খুঁজাখুঁজি করেছি, কোনো দিতে কোনো খবর পাইনি। লাস্টে দাদার সঙ্গে আমার যোগাযোগ হলো মালদায়, তো দাদার সঙ্গে একটু কথাবার্তা বলে। দেখছেন হোটেলে কাজ করেন, 12 ঘন্টা ডিউটি, তারপরে এই যে বাচ্চাটাকে ম্যানেজ করতে হয়, এটা কিভাবে সম্ভব? এটা অসম্ভব। আর একটা বাচ্চার জীবনে তার বড় ভূমিকা মায়েরই থাকে, মা ছাড়া লালন পালন করানো সম্ভব নয়। তো অনুরোধ করছি এই দাদার চোখে জল আর এই ছোট শিশুটা মাকে খুঁজে দিতে ভিডিওটা সকলে বেশি বেশি করে শেয়ার করবেন। আর স্ক্রিনে ছেলেটার মায়ের ছবি দেওয়া রইলো, আর কমেন্টে আধার কার্ড দেওয়া রইলো। আপনারা যে যেখানে দেখতে পাবেন, যে স্ক্রিনে ফোন নাম্বারটা দেওয়া আছে, ওখানে ফোন করবেন। আর আপনারা সকলে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন। বলে দেন একটু ভিডিওটা শেয়ার করতে সবাইকে। দাদারা একটু শেয়ার করবেন যেন মাকে যেন কিভাবে খুঁজে পাই। দাদারা শেয়ার করে দেবেন যেন মাকে কিভাবে আমরা খুঁজে পাই। মা ছাড়া বাচ্চা রাখা যায় না দাদা, খুবই কষ্ট হয় আমার সামলাতে। নিজে আমি হোটেলে কাজ করবো না বাচ্চা সামলাবো, আমি নিজে কনফিউজ হয়ে আর কি কোনটা কি করবো আমি জানলাবো নিজেই বুঝতেই পারি না। এই যে দেখেন এই বাচ্চাটার জন্য জোরহাট করছি, আপনাদের সামনে জোরহাট করছি আমি এই বাচ্চাটার জন্য। এই বাচ্চাটার মুখ দেখে ভিডিওটাকে শেয়ার করবেন।